যন্ত্রণা বেদনার মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন আমার মা বাবা। তাই মাতৃভাষা একে আনতে গিয়ে বাংলা এবং ভারতবর্ষের মানুষ অনেক প্রাণ দিয়েছে। সেই জন্য আমার মা যেমন কষ্ট পেয়েছে, আমার বাংলা ভাষাকে যদি কেউ বলার জন্য বাংলাদেশি বলে তাদের টর্চার করে, তার বাংলার মানুষ কিন্তু ঘুমাবে না। কিন্তু বিজেপির যারা আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, কারণ আপনাদের ভাবতে হবে আজকে বাংলা ভাষার জন্য আপনারা দেখছেন। হয়তো আমরা এখানে আজকে হিরণ্যগ্রামে বুঝতে পারছি না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা আমাদের এই হিরণ্যগ্রামের অনেক ছেলেরা বাইরে আছে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য হয়তো এখানে একটু বাইরে কাজকর্ম করে এখানে যদি আমার বোনটার বিবাহ দিতে পারি, ছোট্ট একটা কুড়ে ঘর করতে পারি এবং আমার মাকে যেন সুস্থ রাখতে পারি, সেই জন্য বিদেশে কাজে গিয়ে, বাইরে রাজ্যে কাজে গিয়ে অবমাননায় মুক্তি পাওয়ার জন্য আজকে তারা গেছে। কিন্তু আজকে তাদেরকে তাদের উপরে যে টর্চার চলছে, সেই জন্য আমাদের রাজ্যের থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, এবং আরো তার সঙ্গে আমাদের আরো 4 জন এমপি কে পাঠিয়েছিলেন। যেখানে যেখানে অত্যাচার চলছে সেখানে কিন্তু গিয়েছিলেন, এবং পৃথিবীর ইতিহাসে এবং গতকাল পেপারে বেরিয়েছে সত্যিকার বিজেপি এই বাংলা বাঙালিদের উপর যে টর্চার চলছে সেটা কিন্তু এটা তার পেপারে বেরিয়েছিল, যেটা অন্যায় হয়েছে। তো আমাদের প্রতিবাদ, এর জন্য আমাদের গান্ধী মূর্তির পদদেশে আমাদের একটা অবস্থান বিক্ষোভ চলছিলেন। মাননীয় আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রতিবাদ হোক। তার প্রতিবাদ করার জন্য আজকে বিজেপি চাইল যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা আইনকে, যদি মানুষকে ভালোবাসতে শেখো তাহলে ভগবানকে ভালোবাসতে পারো। যদি মানুষকে ভালোবাসতে না পারো তাহলে মানুষ হিসেবে কিসের জন্মগ্রহণ করেছেন। যেমন আমরা চাইবো একদিকে মন্দিরে ঘন্টা বাজবে, একদিকে মসজিদে আমাদের আজান দেবে, আমরা হিন্দু মুসলিম সকলে মিলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় আমাদেরকে শেখাতে হবে না। আমরা তো হিন্দু মুসলিম সকলে মিলে শান্তি বজায় রাখবো, এই ভাবনাকে ভাবতে হবে। তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় চাইছে প্রত্যেকটা ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম করবেন, কোনো বাধা নাই। কারণ পৃথিবীর বুকে যদি মানুষ না থাকে তাহলে মন্দিরও থাকবে না আর মসজিদও থাকবে না। কারণ মানুষ যদি আপনার বেঁচে থাকেন তবে মসজিদের এবং মন্দিরের কদর থাকবে। তাই আমরা চাইবো প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে মানুষের কর্তব্য। তাই আমরা চাইবো আমরা সকলে মিলে এই 26 সালে নির্বাচনে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য। সামান্য ভুলের জন্য এমন কিছু বড় ভুল করবেন না যেটা আগামী দিনে আমাদের সব থেকে বড় ক্ষতি হবে। আপনারা সকলে ভাববেন, যেমন আপনাদের আবারও বলি, আপনাদের সন্তানরা যেমন বারবার আপনাদেরকে যন্ত্রণা দেয়। আরেকটা আপনাদের কথা বলি, এই দুর্গাপুজো এসেছে, আগাম শুভেচ্ছা জানাই। যারা আমাদের আছে, বাবা মা আছে, প্রত্যেকে আমরা দেখি আমার অনেকে অবস্থাপূর্ণ ছেলেরা আছে, তারা কি করে, প্রথমে তাকে বলে যে কলকাতা বাজার করতে যাব। কে বলে? স্ত্রী বলে। ছেলে মেয়েকে নিয়ে চলে যায় কলকাতা বাজার করতে, তার স্ত্রীকে 5,000 টাকা শাড়ি দেয়, 3,000 টাকার চুড়িদার দেয় মেয়েকে, আর 2,000 টাকার পায়জামা প্যান্ট জামা দেয় ছেলেকে। আর আসার সময় বলে যাবো, ভুলে গেলাম মায়ের জন্য শাড়িটা, বলে কৃষ্ণচন্দ্রপুরে ওখানে কাপড়ের দোকানকে নিয়ে আসবো। আর 150 টাকা দামের মাকে শাড়ি দিয়ে আর তার স্ত্রীকে 5,000 টাকা শাড়ি দেয়। এই ভাবনাটা, প্রথম কথা ভাববেন যে আমার দুর্গা মা মাটির মূর্তি তৈরি করা হবে, সেই মাটি তৈরি করার পর মাকে যত রকম দিয়ে সাজানো যায় সেই মাকে আমরা সাজাবো, তার অপেক্ষায় আমরা আছি। মহালয় 21 তারিখে মহালয়, যে মহালয়ের দিন থেকে আমাদের একটা মানুষের মানসিকতা দিক থেকে যে আমাদের পুজো শুরু হলো। আমরা মাটির মূর্তি মা দুর্গাকে আমরা যখন মনের মতো করে সাজাবো, আমার মাকে কোনখানটা নাকের নথ দিলে, কোনখানটায় আমার এই একটা রং
এই পোশাকটা দুর্গা পুজোয় বাবা মাকে যদি দেন তবেই আপনার সন্তান শিখবে। আর যদি আপনার যদি মাকে 150 টাকা দামের শাড়ি আর 100 টাকা দামের সুতির ধুতি দেন আপনার বাবা আর মাকে, আপনার সন্তান দেখছে, আপনার জন্য অপেক্ষা করছে। আপনার যখন আপনি বয়স হবে আপনার সন্তানও কিন্তু 50 টাকার আপনাকে লুঙ্গি দেবে, 100 টাকার আপনাকে শাড়ি দেবে। এর আগে মা বাবাকে সম্মান করুন, আপনি তবেই জানবেন যে আপনি এই দুর্গা পুজোয় মাকে সম্মান দিলেন, তবেই মা দুর্গা কিন্তু খুশি হবেন। তাই আমরা মা দুর্গার কাছে দুহাত তুলে বলবো যে মা আমাদের সকলে, আমাদের জীবিত যে মা আছে, যে মা দুর্গা, জীবিত দুর্গা মা আছে, সেই দুর্গা মাকে যদি আমি পুজো না করে আমি যদি এই দুর্গা মাকে পুজো করতে আসি, মা কিন্তু উপহার দেবে না। যে জীবিত মাকে আমরা চাইবো, সে মায়ের চোখের জল যদি আমি মুছে দিতে পারি তবেই মা দুর্গা সেদিন আমাকে উপহার দেবে। তাই মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইবো। আমরা সারা বিশ্বের মানুষ, আমরা যারা সকলে সন্তান আছি, আমাদের বাবা মাকে যেন সেইভাবে সম্মান দিতে পারি। তাই প্রত্যেককে আবারও আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। কারণ আমাদের মায়েদের বাড়ি যেতে সেদিনটা মাননীয় মমতা ব্যানার্জির মাথায় ছিল যে রাত 3টে পর্যন্ত জেগে কাজ করে 100 ডায়াল করলে ঘরের সামনে আজকে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়ে যাচ্ছে। অন্যায় করেছে মমতা ব্যানার্জি, অন্যায় করেছে। আপনার পাশের, আপনার বাড়ির গরিবের ছেলেটা আর বড় লোকের ছেলেটা যখন স্কুল যায় রেসিং সাইকেল নিয়ে হাই হাই করে স্কুল চলে যায়, আর আমার গরিব মায়ের ছেলেটা স্কুল যাচ্ছে, টিউশনি পড়ছে, সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, মায়ের কাছে মুখ টুকরে কাঁদছে, মা আমাকে একটা সাইকেল কিনে দাও, আমি আর পাচ্ছি না। অসহায় মা, অসহায় বাবা ওপরের দিকে তাকিয়ে আছে, নীরবে মুখ করে বসে আছে, কোথায় পাবে? এটা মাননীয় মমতা ব্যানার্জির মাথায় ছিল। প্রত্যেককে সাইকেল